আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদেরকে যিনি পরিচালনা করেন, যিনি বানিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এ মহাবিশ্ব থেকে শুরু করে যা কিছু আমরা দেখতে পাই এবং দেখতে পাই না, সব কিছুই বানিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আমি যদি বলি আল্লাহ তাআলাকে সৃষ্টি করেছেন কে, তিনি কোথা থেকে এসেছেন, তিনার ক্ষমতা কি, এ বিষয়টা নিয়ে আমাদের কাছে কোনো উত্তর পাওয়া যায় না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি কোরআন থেকে কয়েকটি উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা মহান আল্লাহ তাআলা তিনার সম্পর্কে বলে দিয়েছেন, যেগুলো আমরা অনেকেই বুঝতে পারিনি, সেগুলো খুঁজে বের করব। মহান আল্লাহ তাআলা তিনার সৃষ্টি এবং ক্ষমতা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে দেখতে থাকুন। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে নিয়ে। আল্লাহ তাআলা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে কোরআন মাজিদ। হয়তো আমরা কোরআন মাজিদ ভালোভাবে পড়ি না, তাই বুঝতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিব। শুরুতে আমরা জেনে নিব আল্লাহ তাআলা নিজে সৃষ্টি হলো কিভাবে। তার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টিই হয়নি। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আল্লাহ তাআলা সৃষ্টি হয়নি, এটা প্রমাণ করা যায় কিভাবে? তার উত্তর, যার শুরু আছে তার শেষ আছে। যেহেতু আল্লাহ তাআলার শেষ নেই, তাই তার শুরুও নেই। যদি আল্লাহর জন্ম হতো তাহলে তার মৃত্যু হতো, কিন্তু আল্লাহ তাআলার মৃত্যু হবে না, তার কারণ আমাদের মৃত্যু হচ্ছে। তিনি নিজের সম্পর্কে কোরআনে অনেক কিছুই কথা বলেছেন এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছেন। কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয়, নিজের ক্ষমতা এবং নিজের শক্তি প্রকাশ করেছেন। তিনি কোরআনে যে সব কথা বলেছেন সেই কথা মোতাবিক তিনিই একমাত্র আল্লাহ তাআলা। তিনার কোনো সৃষ্টি নেই, তিনি কখনো সৃষ্টি হয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনার সমতুল্য কেউ নেই এবং তিনার মতো কেউ নেই। অনেকে মনে করেন যে আল্লাহ তাআলার হয়তো কোনো রহস্য লুকায়িত আছে, যেটা তিনি আমাদেরকে প্রকাশিত করেননি। হতে পারে আল্লাহ তাআলার কোনো পিতামাতা আছে, কিংবা তিনার মতো আরও কেউ আছে এবং তিনাদের অনেক মহাবিশ্ব আছে এবং তিনি এই মহাবিশ্ব পরিচালনা করেন এবং অন্য কোনো মহাবিশ্বকে অন্য কোনো স্রষ্টা পরিচালনা করেন, কিংবা একাধিক স্রষ্টা এক একটি জিনিসের দেখাশোনা করেন। এরকমও কি হতে পারে কিনা? তার উত্তর হচ্ছে না, এরকমও হবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তিনি সত্যবাদী, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, বা মিথ্যা কথা আল্লাহ তাআলাকে ধরতে পারে না। এ সম্পর্কে তিনি নিজেই বলে দিয়েছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহ হচ্ছে বেশি সত্যবাদী কে আছে? কেউ নেই। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন নিজের সম্পর্কে হোক বা অন্যান্য কিছু সম্পর্কে হোক, তিনি তা সত্য বলেছেন। হয়তো কেউ বলতে পারেন যে আল্লাহর রহস্য আলাদা কিছু আছে এবং তিনি আমাদেরকে অন্য কিছু বলেছেন। তার উত্তর হচ্ছে না, কারণ আমরা কিছু তৈরি করি কোনো কিছু জিনিস দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেন শুধুমাত্র বলেন কুন বা হও, বা আদেশ দিয়েই আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেন। তাই আল্লাহর জন্য তার কথাই সব কিছু, তার কথাতেই যখন সব কিছু সৃষ্টি হয়, তাই তার কথা সবসময় সত্য হতে হবে। যদি সত্য না হয় তাহলে সেই সৃষ্টি কখনো সঠিকভাবে পূর্ণ গঠিত হতে পারবে না। যেমন যখন তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, আদেশ দিয়ে তা করেছেন। যদি তিনি আদেশ দেওয়ার সময় একরকম আদেশ দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করে থাকেন এবং আমাদেরকে বলেন অন্য রকমভাবে মহাবিশ্ব সৃষ্টি করেছি, তাহলে মহাবিশ্ব সৃষ্টিই হবে না। কারণ আল্লাহ তাআলার কথায় সব কিছু সৃষ্টি হয়। তাই আল্লাহ কোনো কিছু সৃষ্টির জন্য দুই রকম কথা বলবে, তা কখনো সৃষ্টি হতে পারবে না, তা ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ নিজের সম্পর্কে হোক কিংবা অন্য কিছুর সম্পর্কে হোক না কেন, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আর আল্লাহ কোরআনে নিজের সম্পর্কে যা কিছু বলেছেন তা যথেষ্ট। তার পরিচয় বোঝার জন্য, তাকে চেনার জন্য সব কিছু তিনি বলে দিয়েছেন। তার বাইরে আর কোনো রহস্য নেই। যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ কতজন, এক নাকি দুই নাকি একাধিক, তার উত্তর তিনি দিয়েছেন এভাবে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এরকমই আয়াত একাধিক দেখতে পাবেন যেখানে বলা হয়ে থাকে আল্লাহ শুধুমাত্র এক, একাধিক আল্লাহ থাকতেই পারে না। যদি একাধিক আল্লাহ হতো তাহলে সব কিছুই ধ্বংস হয়ে যেত। অনেকে বলতে পারেন যে আল্লাহ কি কোনো রকমভাবে কোথাও থেকে শক্তি বা সাহায্য নিয়ে থাকে?
তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন এভাবে, আল্লাহুস সমেদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। যদি আপনার মনে হয় আল্লাহকে কেউ কি জন্ম দিয়েছে কিংবা তিনি কি কাউকে জন্ম দিয়েছেন, তার উত্তর তিনি দিয়ে দিয়েছেন এভাবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকেও জন্ম দেয়নি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। যদি কারো মনে হয় আল্লাহর মতো শক্তিশালী কি কেউ নেই কিংবা তার সমতুল্য কি কেউ নেই, তাদের জন্য তিনি বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নেই। এরকমই আরও একটা আয়াত মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের জন্য যারা মনে করে আল্লাহর মতো হয়তোবা কেউ থাকতে পারে। এ সম্পর্কে তিনি বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার মতো নয়। আমরা এতক্ষণে আল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিলাম। এবার জানব আল্লাহর শক্তি বা পাওয়ার কি বা কতটুকু। এ সম্পর্কে যদি বলি তাহলে হবে যে আল্লাহর শক্তি সম্পর্কে তিনি সব থেকে ভালো জানেন। তবে তিনি নিজের কিছু শক্তি বা ক্ষমতা দেখিয়েছেন এবং বলেছেন। যেমন এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন, অসামা আবানাইনাহা বেআইদি ওয়া ইন্না লামুসিউন, এবং আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি শক্তি বা এনার্জি দ্বারা, এবং নিশ্চয় আমি তার সম্প্রসারণ করছি বা করেই চলেছি। এখানে আল্লাহ তাআলা নিজের শক্তি প্রকাশিত করেছেন। তার শক্তি মহাবিশ্ব সৃষ্টি করা এবং তাকে সম্প্রসারিত করা, যে কর্ম এবং পরিচালনা সীমাহীন শক্তির ইঙ্গিত করে। মহান আল্লাহ তাআলা তিনার আরও কিছু শক্তি সম্পর্কে তিনি বলে দিয়েছেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। এখানে মহাবিশ্ব সমূহকে গুটানো এবং তাকে আবার সৃষ্টি করার শক্তি সম্পর্কে বলেছেন। এটি এমন এক মহান শক্তিশালী কর্ম যা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন, নিশ্চয় আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। মহান আল্লাহ তাআলা তিনি আরও কিছু শক্তি সম্পর্কে জানিয়েছেন এভাবে, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এবং তিনি সমস্ত কিছুর মালিক। অন্য আয়াতে তিনি বলে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন এবং তা থেকে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি ওয়াসাখখারা লাকুমুল আনহার, যিনি নৌযানকে তোমাদের অধীন করেছেন যাতে তার আদেশে তা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। এখানে বেশ কিছু শক্তি ও ক্ষমতার কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি কত বড় মহান একটু ভেবে দেখুন। তিনি আরও জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু করতে চান তখন তাকে শুধু হও বলে আদেশ দেন আর অমনি তা হয়ে যায়। এই আয়াতে তিনি বলে দিয়েছেন, যা ইচ্ছে, যেমনভাবে ইচ্ছে, যখন ইচ্ছে, যা চাই, আল্লাহ সব কিছুই করতে সক্ষম।